শ্যুট বা ক্লাস ডেমনস্ট্রেশন যেদিন থাকে তার আগের দিন রাত্রে আমার ঘুম হয় না এই ভেবে যে কি করব কি না করব। তাই সকাল সকাল স্টুডিওতে পৌঁছে গেছিলাম। আর এই পার্টিশনটা দেখছো, এটা আমার অনেক দিনেরই কেনা। ব্রাউনটাতে তো অনেকবারই শ্যুট হয়েছে, ভাবলাম এটাকে হোয়াইট করাই। ব্যাস অমনি সকাল সকাল গিয়ে মিস্ত্রি ডেকে রং করিয়ে নিলাম পুরো হোয়াইট। এইদিকে রং করতে করতে হঠাৎ দেখি কুরিয়ার দাদা চলে এসছে আমার পার্সেল নিয়ে। পাঠিয়েছিল ক্যারেক্টার কসমেটিক থেকে পিয়ার। আর এটা দেখে তো আমার এত মজা লাগছিল, মানে এত খুশি হয়ে গেছিলাম যে কি বলবো। আফটার অল পিয়ার বলে কথা, পিয়ার পেতে কার না ভালো লাগে বলো তো। আর আজকে তো ছিল এমনিতেই শ্যুট, আর তার মধ্যে এই প্রোডাক্টগুলো আসাতে ভাবলাম যে এটা দিয়েই তাহলে শ্যুটটা পুরো কমপ্লিট করব। ব্যাস অমনি চললাম প্রোডাক্ট আগে আনবক্সিং করতে। এত রকমভাবে এরা প্যাকিং করে পাঠায় যে কি বলবো, যাতে কোনো রকমভাবে কোনো প্রোডাক্ট ড্যামেজ না হয়। আর দেখতে পাচ্ছ যে কত কত প্রোডাক্ট ওরা আমাকে পাঠিয়েছিল, এর মধ্যে প্রচুর প্রোডাক্ট ছিল। সব প্রোডাক্টগুলোকে আনবক্সিং করার আগে আমি একটু রেডি হয়ে নিলাম। আর এই যে দেখছো বিউটি ব্লেন্ডারটা, এটাও পাঠিয়েছিল ওরা, যদিও আমি ওটা ইউজ করে নিয়েছি। আর এই যে দেখছো সব প্রোডাক্টগুলো, এইগুলো তো খুলতেই আমার হালাত পুরো খারাপ হয়ে যাবে, এত এদের স্ট্রং প্যাকিং থাকে। যাই হোক, প্যাকিংয়ে তো আমি বসে পড়েছি। এর মধ্যে ছিল ফাউন্ডেশন, কনসিলার, কাজল, লাইনার, আইশ্যাডো প্যালেট, ব্লাশার প্যালেট, হাইলাইটার প্যালেট, আরও কত কিছু। মানে এটা হচ্ছে একটা লাক্সারিয়াস ব্র্যান্ড, আর এদের প্রোডাক্টগুলো এত ভালো। আর এটা ছিল আমার 5th নম্বর ব্র্যান্ড কোলাবোরেশন। এই যে দেখছো ফাউন্ডেশনটা আমার আনবক্সিং করা হয়ে গেছে। এর পরেরটা হচ্ছে, এটার মধ্যে ছিল মেবি মাস্কারা আর ব্রো পোমেড, এরকম কিছু ছিল। হ্যাঁ, ব্রো পেন্সিল আর মাস্কারা এটার মধ্যে ছিল। এর পরেরটাতে ছিল কনসিলারগুলোকেও আমি আনবক্সিং করে নিলাম। দুটো ওরা লিকুইড কনসিলার আমাকে পাঠিয়েছিল। সত্যি বলতে যখন আমি ইউজ করেছি কনসিলারগুলো, এত পছন্দ হয়েছে যে কি বলবো। এই যে দেখো ব্লাশার কাম হাইলাইটার প্যালেটটা আমি আনবক্সিং করছি। এত পিগমেন্টেড আর এত হাই কোয়ালিটি যে তোমাদের সাথে তো ডেফিনেটলি ডেমনস্ট্রেশনটা আমি শেয়ার করছি, এর পরেতেই আমি আপলোড করেছি। সত্যি বলতে এত প্রোডাক্ট জমে গেছে যে আর্ধেকে এখনও ভিডিও করে ওঠা আমার হয়নি। তো ভাবলাম যে না, আজকে যখন এই প্রোডাক্টটা এসছে, আজকের ভিডিওটা মানে আজকের ডেমনস্ট্রেশনটা তো আমি এই প্রোডাক্টগুলো দিয়েই করব। এটা ছিল আর একটা ব্লাশ প্যালেট, যেটা একদম গ্লসি, এত সুন্দর একটা ব্লাশ, কি বলবো। আর এই যে এটা হচ্ছে একটা নিউড আইশ্যাডো প্যালেট, মানে ব্রাইডালের জন্য তো একদম পারফেক্ট ছিল। এত সুন্দর এর পিগমেন্টেশন যে কি বলবো। যাই হোক, প্রোডাক্ট আনবক্সিং করতে করতে আমাদের মডেলও চলে এসেছিল, আর হেয়ার স্টাইলিস্ট প্লাস স্টুডেন্টরাও সবাই চলে এসেছিল। সবাই না, একজন দুজন হয়তো তখন বাকিও ছিল। তো যাই হোক, প্রিয়াকে বললাম যে তুই আগে হেয়ারটা কমপ্লিট করে নে, তারপরে আমি ওকে মেকআপে বসাবো। আর এই যে আমাদের মডেল রেডি হয়ে গেছে অলমোস্ট, হেয়ারটা তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে যা যা প্রোডাক্টগুলো আমাকে দিয়েছিল, ও হ্যাঁ, এর সাথে লিপস্টিকটাও ছিল বলতে, সেটা আগে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি সেদিনকে দেখিয়েছিলাম সেই প্রোডাক্টগুলো দিয়েই কিভাবে আমরা একটা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করব, সেটারই একটা ডেমনস্ট্রেশন। স্টুডেন্টদেরকে আমি সেটাই বোঝাচ্ছিলাম যে যখনই তোমরা ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করবে, বেসটা কিন্তু অবশ্যই সিলিকনের বেস ইউজ করতে হবে। আর এই যে দেখছো এই ব্রাশ সেটটা, হ্যাঁ এটা টিফিন কৌটো নয় কিন্তু এটা ব্রাশ সেট, এটা দিয়েছে লন্ডন প্রাইম থেকে। এটাও একটা আমার পিয়ার ছিল। তো ডেমনস্ট্রেশনে আমি যা যা ব্রাশ ইউজ করেছি সেই সমস্তটাই কিন্তু লন্ডন প্রাইমেরই ব্রাশ। ব্রাশের কোয়ালিটি নিয়ে আর কি বলবো, এত সফট আর এত সুন্দর ব্রিসেলসগুলো যে এত স্মুথলি ফেসের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছিল যে মানে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে এত ভালো কোয়ালিটির ব্রাশ। যাই হোক, এইদিকে তো ক্লাস তো চলছেই, তাদেরকে আমি অনেক ডিটেলস বোঝাচ্ছিলাম যে কিভাবে আমরা গরমেতে ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ আমরা করতে পারবো, প্লাস সোয়েট রেজিস্ট্যান্ট যেন অবশ্যই হয়। আর এই ধরনের মেকআপ করার জন্য ফেসের মধ্যে লেয়ারগুলো কিন্তু খুবই মিনিমাম ইউজ করতে হবে। মানে গরমের জন্য মেকআপ যখনই করবে, চেষ্টা করবে যে যত অল্প প্রোডাক্ট ইউজ করা যায়, একগাদা প্রোডাক্ট কিন্তু কখনোই ইউজ করবে না। যাই হোক, এখানে যেটা ফাউন্ডেশনটা ইউজ করেছি, সত্যি বলতে এই ফাউন্ডেশনের টেক্সচারটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো। ফুল ফেসেতে এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল, তোমাদেরকে কাছ থেকেও দেখাচ্ছি, এত সুন্দর ফ্ললেসলি ব্লেন্ড হয়েছিল ফুল ফেসের মেকআপটা, যে ভীষণই
সুন্দর দেখতে লাগছিল সামনের থেকেও। এইটা কিন্তু কোনো এডিটেড ছবি বা ভিডিও নয়, একদম র ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ফেসের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম তো শো করছেই না, আর কতটা সিমলেসলি ফাউন্ডেশনটা পুরো ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু নেক আর ইয়ার এরিয়া মানে কানে কিন্তু অ্যাপ্লাই করতে ভুলো না। এরপরে যে আমি কনসিলারটা ইউজ করছি এটাও ছিল ক্যারেক্টার সার্টিফিকেট, সরি 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 ক্যারেক্টার কসমেটিকের প্রোডাক্ট। আমি কালকের থেকে ক্যারেক্টার সার্টিফিকেটই করে যাচ্ছি। যাই হোক, সেটাও আমি খুব ভালো মতো আন্ডার আইতে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে একটা লুজ পাউডার আমি ইউজ করেছি, বিশ্বাস করো এত ফাইন টেক্সচার পাউডারটার, মানে লাগাতে লাগাতে অর্ধেক তো উড়েই গেল। এদিকে কোনো রকম কিন্তু কোনো পাখা বা কিছুই চলছিল না, তাতেই এত সব অর্ধেক উড়ে চলে গেল। এটা করার পর চোখের আন্ডার আইটা আমি ভালো করে একটুখানি বেক করে নিলাম, কারণ আমি করব আই মেকআপ। আই মেকআপটা তো আমি করে নিয়েছি, সেটা আমি আলাদা করে আপলোড করব। আর এইখানে যে গ্লিটারটা আমি ইউজ করছি সেটা ক্যারেক্টার কসমেটিকের প্যালেট থেকে। এত সুন্দর একটা প্যালেট, দেখো কতটা সুন্দর পিগমেন্টেশন। আমি যদিও খুব একটা হেভি বা সেরকম কোনো গ্লিটার লাগাইনি, জাস্ট ভীষণ লাইট একটা গ্লিটার লাগিয়েছিলাম। এই যে কন্ট্রোল করছি, এরপর হচ্ছে ব্লাশ। ব্লাশ নিয়ে আর কি বলবো, আমার তো এত পছন্দ হয়েছে এই ব্লাশটা, মানে জাস্ট আমি প্রেমে পড়ে গেছি ব্লাশটার। তার সাথে এটা ছিল সেটিং স্প্রে। ও হ্যাঁ, সেটিং স্প্রে আর ফিক্সিং স্প্রের মধ্যে কিন্তু তফাৎ আছে, অনেকেই সেটা তোমরা জানো। তো আমি এখানে সেটিং স্প্রেটা ইউজ করলাম। আর এরপর আমি ইউজ করছি এখানে হাইলাইটার। উফ, যা পিগমেন্টেশন, রীতিমতো আমি প্রোডাক্টের প্রেমে পড়ে গেছি। লিপস্টিকটা নিউড রাখবো না ডার্ক করব, এই ভাবতে ভাবতেই ভাবলাম যে চলো অমব্রে এফেক্ট দিই, মানে আউটারটা একটুখানি ডার্ক করে মাঝখানটা একটু হাইলাইট করেছি। কেমন লাগছে সেটা কিন্তু তোমরা একটু জানিও কমেন্ট করে যে লিপসটা কেমন লাগছে। যাই হোক, এইদিকে আমার অলমোস্ট মেকআপ প্রায় ডান। চন্দনটাও করেছিল এক ভাই, এত সুন্দর চন্দন করেছিল যে কি বলবো। এদিকে স্টুডেন্টদেরকে আমি গ্লিটার নিয়েই একটুখানি জ্ঞান দিচ্ছিলাম, মানে নলেজ দিচ্ছিলাম যে কোথায় তোমরা গ্লিটার লাগাতে পারো, কেন লাগাতে পারো বা কিভাবে তোমরা লাগাতে পারো। এখানে দেখতে পাচ্ছ সব স্টুডেন্টরা আমার মন দিয়ে তখন ক্লাস করছে। তো এই করতে করতে অলমোস্ট প্রায় হয়ে গেছিলো সেদিন লেট। এরপরে আসছি জুয়েলারির পালা। কোন জুয়েলারিটা পরাবো, কোনটা ভালো লাগবে না ভালো লাগবে এই ঠিক করতেই তো আধা ঘন্টা চলে যায়। যাই হোক, লাস্টে ডিসাইড করা হলো এই দুটোই ও পরবে। আর এই হচ্ছে শ্যুট। শ্যুটের যে ফটোগ্রাফার ছিল তার সাথে এটা আমার ফার্স্ট কাজ। ও এসছিল সেই চাকদা থেকে। গৌরবের সেদিন হয়নি, যার কারণে আর কি সৌম্যকে আমি ডেকেছিলাম। এত ভালো, ও এত সুন্দর ছবি তুলেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে দেখছো আমাদের মডেলের ফুল লুক কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে 8013885569 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে 8th জুন থেকে। আর কিছু সিট বাকি আছে বুক হতে, তোমরা যদি চাও ঝটপট জয়েন করে নাও। ও হ্যাঁ, পিছনের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা মানে পার্টিশনটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।